Welcome to our Python class. This is very good morning show, and right now is 5:55 a.m. of the 17th February, and the class is going till the next 99 days, means total 100 days of Python, and this is related not only for data analysis but also for web development and Python programming and execution. So let's start in বাংলায় শুরু করি। পাইথনের সিনট্যাক্স কি? সিনট্যাক্স হচ্ছে একটা এক্সিকিউশন অর্ডার যেটা প্রিন্ট ফাংশন দিয়ে পাইথন ইউজ করে থাকে। এক্সিকিউশন অর্ডার কি? লাইক ট্রেন এর সিগন্যাল। আমরা লোকাল ট্রেনে কম বেশি সবাই কখনো না কখনো চলেছি। লোকাল ট্রেন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাচ্ছে, তার সামনে কিছু ব্যারিয়ার অফ সিগন্যাল আছে টু কন্ট্রোল স্পিড। ট্র্যাক স্পিড কত হবে, কোথায় দাঁড়াতে হবে। এবার সেখানে ধরুন একটা স্ক্রিপ্টিং আছে যে একটা লাইনের উপর থেকে এত স্পিডে গাড়ি যদি যায় আর সামনে যদি কোনো গাড়ি থাকে তাহলে হবে কি, সেখান থেকে হয়তো ইয়েলো হয়ে যাবে। মানে এখানে ডিস্টেন্স অফ টাইমের একটা ক্যালকুলেশন আছে। এছাড়া অনেক টেকনিক্যাল ক্যালকুলেশন থাকে যেটা যেহেতু রেলওয়ে অর্গানাইজেশন তারা ভালো করে জানবে, কিন্তু এই অর্ডারটা চলছে। তাহলে এই যে এক্সিকিউশন অর্ডারটাতে আলটিমেট রেজাল্ট কি হচ্ছে, কালার অফ সিগন্যাল চেঞ্জিং। রেড হচ্ছে কখনো গ্রিন হচ্ছে, তখন ইয়েলো হয়ে যাচ্ছে। তিনটে ডিফারেন্সিয়াল আছে। এই যে টোটাল কিছু কাউকে বলা, তাতে কিছু করা, আমরা জেনারেলি অর্ডার দিই। এখানে কি হচ্ছে, একটা সিনট্যাক্স এর মাধ্যমে অর্ডারটা দিচ্ছি। সিনট্যাক্স বেসিক্যালি হচ্ছে স্ট্রাকচারাল ওয়েতে কাউকে অর্ডার দেওয়া। যেমন আমরা কখন মেল করি, একটা ফর্মাল আর ইনফর্মাল কমিউনিকেশন হয়। ফর্মাল কমিউনিকেশন আমরা মেল করি, ইনফর্মাল আমরা হোয়াটসঅ্যাপ বিভিন্ন টেক্সট মিডিয়াম ইউজ করি। The formal medium is Python syntax. তো এই হ্যালো ওয়ার্ল্ড আমরা একবার পাইচাম ট্রাই করে দেখি। আমি এখানে পাইচাম ইউজ করছি। পরবর্তীকালে যখন ডেটা অ্যানালিসিস এর কোড আমরা লাইব্রেরিতে ঢুকবো তখন জুপিটার নোটবুক ইউজ করব। তো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এই হলো পাইথনের সিনট্যাক্স। পাইথনের সিনট্যাক্সের সাথে সাথে আরো একটা জিনিস গুরুত্বপূর্ণ, তাকে বলা হয় ইনডেন্টেশন। এই ইনডেন্টেশন কি জিনিস? ধরুন আপনি এখান থেকে লিখছেন একটা ইফ ফাংশন পাইথনে, if 5 greater than 2। নেক্সট আপনি স্টার্টিং থেকে লিখছেন প্রিন্ট 5 is greater than 2। এইভাবে যদি আমরা রাইটিংটা করি কোনো টুলে, তাহলে এক্সিকিউশন অর্ডারটা কি আসবে, এরর। কেন এরর আসবে? কারণ ইনডেন্টেশন একটি পাইথনের একটা ধাঁচা বা স্ট্রাকচার যেটা বলে রেফার টু স্পেসেস অ্যাট দ্য বিগিনিং অফ এ কোড লাইন। যখন কোনো কোড লিখছি তখন আমার একটা স্পেস দরকার। কারণ other programming languages the indentation code is for readability only. The indentation is Python is very important because
Python use indentation to indicate a block of code. Indentation এটা ইন্ডিকেট করে এই পার্টিকুলার কোড ব্লকটাকে, এটা একটা কোডের ব্লক, এই ব্লকটাকে বোঝানোর জন্য ইন্ডেন্টেশনের দরকার পড়ে। ইফ ফাংশন আমরা করিনি অবশ্যই এখন, কিন্তু এটা আমরা টাইপ করে দেখতে পারি, কারণ আমাদের থিওরির সাথে প্র্যাকটিক্যাল এই যে টাইপের সাথে সাথে স্পেসটা তৈরি হলো একে বলে ইন্ডেন্টেশন। বর্তমান যুগে যে কোনো অ্যাপে বা যে কোনো কোড এনভায়রনমেন্টে ইন্ডেন্টেশন আমাকে ইউজ করতে হয় না, দিস ইজ অটো ইন্ডেন্টেশন ফিচার্স। তো এটা আমাদের জেনে রাখা দরকার, কারণ এটা আমাদের স্ট্রাকচারে পড়ে, কিন্তু আগেকার মতো ম্যানুয়ালি কিছুই করতে হয় না। এটা আমাদের ইন্ডেন্টেশনের পার্ট। সরিয়ে নেক্সট কমেন্ট। এই কমেন্ট কি? এই কি ইনস্টাগ্রাম ফেসবুকের কমেন্ট? না, এই কমেন্ট হচ্ছে আমরা কোনো কাজ করছি, কাজের সাথে সাথে হয় কি আমরা যখন অন্য কাজে ব্যস্ত হয়ে যাই সেই কাজের সব ডিটেল আমাদের এই মেমোরি ব্লকে থাকে না। ধরুন এটা আমার মেমোরি ব্লক, মেমোরি ব্লকে কিছুটা আমার গ্রিন পার্টটা কোনো কারণে আর মনে করতে পারছি না, এই পার্টটা আমার কাছে মনে পড়ছে না। কি মনে পড়ছে না? যে আমি লাস্ট এই কোডটা কেন লিখেছিলাম, কোশ্চেন নাম্বার 1। সেকেন্ড, এই কোডিং এনভায়রনমেন্টটা হয়তো আমি কারোর সাথে শেয়ার করছি টিমের সাথে, সে কি করে বুঝবে যে আমি কেন লিখেছিলাম, কোশ্চেন নাম্বার 2। থার্ড, আজ থেকে কিছুদিন পরে যখন আমরা কোডকে রিস্ট্রাকচার করব, কোনো কাজ করব, তখন আমার কাছে মনে নাই থাকতে পারে যে কেন কোডটা লিখেছিলাম এবং তার পারপাসটা কি ছিল। এই তিনটে কোশ্চেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় কোনো কিছু কাজের সময়। ইন অ্যাকাউন্টিং এ আমরা ন্যারেশন জিনিসটি ইউজ করি। ন্যারেশন কি? কোনো এন্ট্রি করছি, সে জার্নাল এন্ট্রি হোক কোয়ান্টার এন্ট্রি হোক, তার সাথে আমরা কি লিখছি, বিং ক্যাশ ডেবিটেড টুয়ার্ডস দ্য ব্যাংক, এটা হচ্ছে ফর্মাল। আর যখন আমরা ওয়ার্কিং এ থাকি কোনো প্রসেসে, তখন আমরা লিখে দিই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড ফর দিস পারপাস। সেম জিনিস আমরা পাইথনেও করব। পাইথনে কমান্ড ইউজ হয় টু এক্সপ্লেন পাইথন কোড, কেন কোড লিখেছি, মেক দ্য কোড মোর রিডেবল, কোডটা বোঝার সুবিধার জন্য লেখা হয়েছে, এন্ড প্রিভেন্ট এক্সিকিউশন হয় টেস্টিং কোড। প্রিভেন্ট এক্সিকিউট করবো, কারণ কমেন্টিং কখনোই পাইথন এক্সিকিউশন করবে না, কারণ কমেন্টিং লেখা স্টার্ট হয় হ্যাশট্যাগ দিয়ে, আমাদের ফেভারিট হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া, সেই হ্যাশট্যাগ দিয়ে আমরা লিখি দিস কমেন্ট, যদি আমি টাইপটা লিখি, এটা কখনোই এক্সিকিউশনে হবে না, এক্সিকিউট হবে না আমার কাছে। লেটস টাইপ দিস ইজ প্রিন্ট তাহলে এই যে দিস ইজ কমান্ড আর এই দিস ইজ কমান্ড এর মধ্যে পার্থক্যটা কি? এর মধ্যে পার্থক্য হচ্ছে এই দিস ইজ কমান্ডটা ছিল কমেন্টিং, তাই জন্য আমাকে এক্সিকিউট করবে। এটা হচ্ছে আমাদের স্ট্রিং অর্ডার, সেজন্য এক্সিকিউশন আছে।
এবার শুরু হচ্ছে পাইথনের জার্নির মেইন পয়েন্ট, দ্য ভেরিয়েবল। ভেরিয়েবল কি? ভেরিয়েবল একটা কন্টেনার টু স্টোরিং ডেটা ভ্যালু। ধরুন আপনার কাছে একটা বালতি আছে, ইংলিশে বলি বাকেট। বাকেটের মধ্যে প্রচুর ডেটা আছে, ডেটাকে আমরা কি বলি 01 এই দিয়ে ডিনোট করি। এবার এর মধ্যে আছে প্রচুর রকমের ডেটা, সেটা হতে পারে মুভি, সেটা হতে পারে পিএনজি, পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, এনি কাইন্ড অফ ডেটা। কিন্তু এইটাকে এই বালতিটার নাম কেউ দিয়ে দিল হার্ড ডিস্ক বা এসএসডি। তাহলে আমরা যখন এই টোটাল জিনিসটাকে ডিনোট করব, পয়েন্ট আউট করবো বা কখনো মুভমেন্ট করবো, তখন আমরা কি বলবো? হার্ড ডিস্কটা নিয়ে আসুন বা হার্ড ডিস্কটা দেখি, দিস ইজ দ্য হার্ড ডিস্ক বা দিস ইজ এসএসডি। আমরা কখনোই বলবো না দিস ইজ দ্য কম্বিনেশন অফ মুভি, পিডিএফ, এক্সেল, পাইথন and etc. We are denoted all the values, all the inside container by using this total container name. এই টোটাল কন্টেনার নেমটাই হচ্ছে আমার কাছে ভেরিয়েবল। নামটা কি? আমার কাছে ভেরিয়েবল। যেরকম আমরা যারা স্কুল, কলেজ, অফিস যেখানেই কাজ করি, ও সব জায়গায় কোথাও না কোথাও আমাদের একটা স্পেসিফিক ভেরিয়েবল দেয়। কিরকম? স্কুলের ক্ষেত্রে রোল নাম্বার, ইউনিভার্সিটির ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার, আর চাকরির ক্ষেত্রে দিয়ে এমপ্লয়ি আইডি। তাহলে হচ্ছে কি যে সুদীপ্ত চ্যাটার্জি এই হচ্ছে এক একজনের লোক, কিন্তু স্কুলের ক্ষেত্রে A15, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি সামথিং রেজিস্ট্রেশন নাম্বার, আর এমপ্লয়ি আইডির ক্ষেত্রে আছে 956। তাহলে তিনটে জায়গায় তিন রকম। আধারের ক্ষেত্রে আধার নাম্বার, প্যানের ক্ষেত্রে প্যান নাম্বার, ইএসআই পিএফ ক্ষেত্রে তার সেই নাম্বার, মেডিক্লেম আলাদা নাম্বার। তাহলে আলটিমেট দিস ইজ এ সেম বা এভরিওয়ান ইজ ডিনোটেড ডিফারেন্ট ওয়ে। সেটাই হচ্ছে আমার কাছে একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করা। এক্সাম্পল দেখে নিই। x equals to 5, y equals to রাম। তাহলে এখানে 5 কে ডিনোট করেছে x দিয়ে, রামকে ডিনোট করেছে y দিয়ে। ছোটবেলায় অঙ্ক আমরা এভাবেই করতাম, x এর এত ভ্যালু, y এর এত ভ্যালু, প্রিন্ট। কি হচ্ছে, x কে প্রিন্ট করলে আসছে x এর ইকুয়ালস টু 5 ভ্যালুটা আসছে, y প্রিন্ট করলে আসছে রাম। একে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবলের সাথে সাথে আরো একটা জিনিস চলে আসে, তার নাম হচ্ছে কাস্টিং। কাস্টিংটা কি জিনিস? কাস্টিং হলো মুভি কাস্টিং এর মতো সেম। তো যারা মুভিতে অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট, আরো অন্যান্য যত অ্যাক্টরস আছে সাইড সাপোর্টিং, তার জন্য কাস্টিং করছে একটা কাস্টিং ডিরেক্টর এজেন্সি। তোমরা কি করে ডিনোট করছে কে হিরো কে হিরোইন? কারণ তারা ওই ব্যক্তিটাকে ডিনোট করেছে হিরো, হিরোইন, বাকিদের সাপোর্টিং রোল। তাহলে কোনো কিছুকে একটা গোষ্ঠীর মধ্যে ধরার জন্য টু মেক এ কমিউনিটি and in Python this is it called data types, একে বলা হয় কাস্টিং।
ইন জেনারেল গোষ্ঠী হয়, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একে বলা হয় ডেটা টাইপ। এই ডেটা টাইপকে আমরা কি বলি? ডেটা টাইপকে তিনটে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে ইন্টিজার এন্ড ফ্লোট। কিন্তু আমরা কাস্টিং যখন করি তখন কি করি? যে কোনো একজনকে বেছে নিই হিরোর জন্য, কিন্তু বাকিরাও তো হিরো হতে পারতো, কিন্তু আমরা বেছে নিয়েছি, কিন্তু সে তো প্র্যাকটিক্যাল যখন হিরো না, সেই মুভিটা, ওয়েব সিরিজটা বা কোনো পার্টিকুলার আর্টের জন্য হচ্ছে সে হিরো। তাহলে যেটা আমার কাছে ইন্টিজার ভ্যালু, সেটা তো আমি স্ট্রিং করতে পারি বা ইউজিং দিস কাস্টিং। কাস্টিং মানে একটা মৌখিকরণ করা। তাহলে যেটা 3 আমার কাছে ইন্টিজার, সেটাকে কাস্টিং করে দেয়। তাহলে পাইথনে কাস্টিং করতে গেলে কি করতে হবে? x is a variable, string কাকে বানাচ্ছি? 3। কমেন্ট কি লিখছি? x will be 3। প্রিন্ট x, যে প্রিন্ট x করছি আমার কাছে 3 আসছে। যদি আমি চেক করি প্রিন্ট টাইপ x, টাইপ মানে হচ্ছে কাস্টিং এর টাইপ চেক করা। তাহলে কি হচ্ছে? ক্লাস, এই হচ্ছে এই ক্লাসে পড়ে হচ্ছে স্ট্রিং ক্যাটাগরির মধ্যে পড়ছে সে। সেম ভাবে y equals to float হচ্ছে ডেসিমাল পয়েন্ট বেসিস নাম্বার। যে নাম্বারে 2.5, 3.1 এই ধরনের নাম্বারকে ফ্লোটিং বলা হয়। will be 3.0। প্রিন্ট y, প্রিন্ট y সাথে সাথে 3.0 হয়ে গেছে, কারণ এটা ফ্লোটিং এ কনভার্ট হয়েছে। চেক করার জন্য প্রিন্ট টাইপ y, আমার কাছে কি আসছে? ক্লাস ফ্লোট। নেক্সট হচ্ছে সিঙ্গেল আর ডবল কোটস। এই তোমার কি জিনিস সিঙ্গেল এন্ড ডবল কোটস? স্ট্রিং, যখন আমরা স্ট্রিং ইউজ করব তখন আমাদের মনে রাখতে হবে ইদার আমরা করব হচ্ছে সিঙ্গেল কোট অর ডবল কোট। কেন? কারণ সিঙ্গেল আর ডবল কোট, কারণ যদি আমরা শুরু করি ডবল কোট দিয়ে তাহলে সেটাকে ডবল কোটে কন্টিনিউ করতে হবে। যদি আমরা শুরু করি সিঙ্গেল কোট দিয়ে তাহলে আমাকে শেষ করতে হবে সিঙ্গেল কোট দিয়ে। আর একটা কথা মনে রাখতে হবে, এর সাথে পাইথনের নেম, ভেরিয়েবল নেম, be precise variable name are case sensitive। এই কেস সেন্সিটিভ মানে স্মল a এবং ক্যাপস a is not equal to a একটি আলাদা এন্টিটি, a আলাদা এন্টিটি equals to 4 equals to RAM। এ আলাদা, এ আলাদা, কখনোই সেম না। যখন কোনো কিছু এখন সেম হচ্ছে না সেটা আমাদের কাছে বলা হয় কেস সেন্সিটিভ। যখন বোথ আর সেম হয় তাকে আমরা বলি নন কেস সেন্সিটিভ। কিন্তু পাইথনের ক্ষেত্রে ভেরিয়েবল আর কেস সেন্সিটিভ।